আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাহিদ হাসান, জিএসএম হেল্প জোনে আপনাদের সকলকে স্বাগতম। যারা আজকে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য আজকের ভিডিওতে কিছু বার্তা আছে। যেমন কমন এখন কিছু সমস্যা আছে এমআই ফোনগুলোতে। এই ফোনগুলোতে যে সাধারণ যে সমস্যা আমাদের ফল্ট ফাইন্ড আউটে হয়। যেমন আজকে আমি একটা ফোন রেডমি নোট 6 প্রো হাতে আছে আমার কাছে। তো এই নোট 6 প্রো ফোনটা এই রেডমি নোট 6 প্রো ফোনটা আমার হাতে যখন আসে তখন আমি এটা প্রথমত সাধারণত যে মানুষ আমরা টেকনিশিয়ান আমরা কাজগুলো করি আমরা প্রথমে চেক করার চেষ্টা করি যে আসলে রিডিংটা কত। তো রিডিংয়ের পরে কিন্তু আমাদের অনেক সময় নির্দেশনা যায় যে আসলে আমাদের কি করতে হবে। তো প্রথমে আমাদের রিডিংটাই কিন্তু মেন পয়েন্ট, রিডিংটা বোঝা যেটা আমাদের পাওয়ার সাপ্লাই রিডিংটা আসে। তো এই ফোনটার রিডিং সাধারণত শর্ট আসলে যেমন আসে, আবার দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় অটো রিডিং আসে, আবার ফোনগুলোতে দেখা যাচ্ছে যে 8 রিডিং আসে, এরকম অনেক রিডিং আসে। তো এই ফোনটার রিডিং হচ্ছে যখন আমি পাওয়ার কি প্রেস করি তখন এটা এক রিডিং আসে, এক রিডিং এর বেশি আসে না। তো এই এক রিডিং অনেক সময় কনফিউশন সৃষ্টি করে অনেকের মাঝেই, টেকনিশিয়ানদের ভাইদের মাঝে অনেকেই একটু বিভ্রান্ত হন যে আসলে এটা কোথায় থেকে সমস্যা। অনেকে ভাবেন যে হয়তো পাওয়ার এসি থেকে সমস্যা, হতে পারে সিপিইউ থেকে সমস্যা, অনেকে রিভোল্ভ করেন চেঞ্জ করেন, কিন্তু রেজাল্ট অনেক সময় দেখা যাচ্ছে জিরো, যেমন তেমনই থাকে। তো আমি এটা একটু শেয়ার করবো আপনাদের কাছে। শুধু এই ফোন বলে না, এই ফোনের শুধু এমআই না, এটা আমি দেখেছি আমার ওপো, ভিভো এবং এমআই ফোনগুলোতে বিশেষ করে এই সমস্যা ওরাওই আসে যে এক রিডিং আসে বাটন চাপ দিলে। আমরা কনফিউশনে থেকে আসলে এটা কোথা থেকে সমস্যা হতে পারে। তো চলুন দেখা যাক যে আসলে সমস্যাটা কোথায় এবং কিভাবে আইডেন্টিফাই করা যায়। আর আমি বলে রাখি এটাও কিন্তু এক ধরনের শর্ট, এটা ফুল শর্ট, কিন্তু এটা কোথা থেকে শর্টটা এবং কিভাবে আমরা বুঝবো সেটা আমরা নির্ধারণ করব। স্টেপ বাই স্টেপ আমি এটা কাজ করব এবং আপনারা এটা স্টেপ বাই স্টেপ দেখবেন, কাটাকাটি করবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। সামনে অনেক ভিডিও আসবে নতুন নতুন, এবং বর্তমান সময়ে যে চলমান সমস্যাগুলো নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা পাওয়ার সাপ্লাই চেক দিব যে আসলে রিডিংটা কেমন আসে। আমি বলেছি, তারপরেও দেখে নেওয়া ভালো। আমি ক্লিপ লাগানোর পর এটা যখন পাওয়ার কি প্রেস করব তখন আমাদের রিডিংটা দেখেন ওখানে একও আসে না, 9 বা 1 এর মতো আসে। যখন ছেড়ে দিই তখন 0 0 হয়ে যায়। আসলে এটা আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি যে ডায়াগ্রামে যদি আমি একটু বোঝাতে চাই যে ডায়াগ্রামে কি কি আসে। ডায়াগ্রামে যদি আমি একটু বোঝাতে চাই যে এই ফোনটা সাধারণত আউটপুট লাইনের শর্ট, ফুল শর্ট এটা। এখন কিভাবে আমরা এটা আইডেন্টিফাই করব? আমি যতগুলা দেখেছি এই ফোনটাতে সাধারণত যেই দেখবেন যে আউটপুট লাইনগুলো আছে, বিশেষ করে যে এলডিও লাইনগুলো আছে, এই এলডিও দেখবেন এখানে এলডিও আছে 2টা, এবং আরো অনেক এলডিও এখানে আছে আশেপাশে। আমরা যদি মাদারবোর্ডের উল্টো দিকে দেখি এখানেও দেখতে পাচ্ছি যে কিছু এলডিও আছে। এই এলডিও যেই ইনপুট 3.7 ভোল্টেজ থাকে, এই ভোল্টেজগুলো যে ক্যাপাসিটর ছোটগুলো থাকে, এই ক্যাপাসিটর যে কোনো একটা শর্ট থাকলে পাওয়ার আইসি কাজ করা বন্ধ করে দেয়। তো সাধারণত পাওয়ার আইসি যে আউটপুট লাইনগুলো আছে, এই আউটপুট লাইনগুলোর যদি একটা আউটপুট লাইনের ক্যাপাসিটর শর্ট হয়ে যায় বা লাইন যদি শর্ট হয়ে যায় তাহলে এই পাওয়ার আইসি কাজ করা বন্ধ করে দেয়। এটা হচ্ছে সিস্টেম। এই পাওয়ার আইসিগুলার, পিএম আইসিগুলার সিস্টেম হচ্ছে যে আউটপুট লাইনের যে কোনো একটা শর্টিং হয়ে গেলে এই পাওয়ার আইসি ভোল্টেজ আউটপুট দেওয়া বন্ধ করে দেয়। তো সাধারণত এটাই স্বাভাবিক যে একটা পাওয়ার আইসি যখন কাজ করা বন্ধ করে দেয় সেক্ষেত্রে আমাদের রিডিং সে দিবে না। যদি এই পাওয়ার আইসি কোনো ভোল্টেজে আউটপুট বন্ধ করে দেয় তাহলে কিভাবে রিডিং দেয়? এটাই তো স্বাভাবিক, তাই না? তো আসলে আমরা অনেক সময় বুঝি না, মনে করি যে পাওয়ার আইসিটা রিমুভ করলেই হয়ে যাবে বা চেঞ্জ করলেই আমরা এটা ক্লিয়ার হয়, বা সিপিইউ রিভলভ অনেকে করেন। তো এইসব বিষয়গুলা যেই
সমস্যাগুলো হয় এটা সাধারণত ওপো ভিভো এমআই ফোনগুলোতে হয়। এমআই ফোনগুলোতে আমি অহরহ এই সমস্যা পাই। তো আজকে মনে হলো যে না আসলে এটা আপনাদের সাথে ডিসকাস করা বা শেয়ার করা উচিত, যে আসলে অনেকেই আমাকে কল দিয়ে বলেন, তাদেরকে হয়তো বুঝাতে একটু অক্ষম হই, যে অনেক সময় বলি যে আউটপুট লাইনগুলো আপনারা দেখেন যে শর্ট আছে কোথাও, হয়তো তারা ভাবে যে না আসলে আউটপুট লাইনে কি চেক করবো, পাওয়ার আইসির আশেপাশে হয়তো বা কিছু ক্যাপাসিটর চেক দেয়, চেক দেওয়ার পরে দেখে পাই না, তখন আইসিটা রিমুভ করে। বা অনেক সময় কি হয় যে সিপিইউটা রিভলভ করে ফেলেন, রিভলভ করে ফেলার পরে সেটা আর আগের অবস্থায় থাকে না, অনেক সময় শর্টটা ক্লিয়ার হওয়ার পরও সেটা আর অন হয় না। তো আসলে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের একটু বুঝাবো যে আসলে শর্টটা কোথায় থাকে। এখন আমি দেখবো যে আসলে মাদারবোর্ডে আমাদের ক্যাপাসিটরগুলো কোথায় শর্ট আছে, আমি একটু চেক দিব আপনাদের সামনে। মিটার দেখা যায়, দেখেন আমি ডায়োড রেঞ্জ যেটা ইউজ করছি। এখন আমরা একটু চেক দিব যে আসলে পাওয়ার আইসি আমার এই ক্যাপাসিটর এখানে শর্ট নাই দেখাচ্ছে। এই ক্যাপাসিটরগুলো আমি চেক দিব, মোটামুটি সবগুলোই চেক দেওয়ার চেষ্টা করব। এখানে 32 দেখায়, এটাও ফুল শর্ট না। তারপর স্টেপ বাই স্টেপ এখানে শর্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে ফুল শর্ট, এই যে এই ক্যাপাসিটরটা আমরা ফুল শর্ট পাচ্ছি, এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যদি যে ফোনে আমাদের এলডিও থাকবে, আমরা সর্বপ্রথম কিন্তু এলডিওর যেই ইনপুট ভোল্টেজ বিপিএইচ লাইন যেটা 3.7 থাকে, এটা আমরা একটু চেক দিব যে এখানে সাধারণত শর্টটা বেশি হয়ে থাকে। তো এখানে আমাদের কিছু এলডিও আছে যেটা আমরা একটু চেক দেব। এখানে একটা এলডিও পাচ্ছি, এলডিওর কানেকশন, এটা শর্ট দেখাচ্ছে, দেখেন দুই পারে, এক পারে 4 3 আর এক পাশে 4 4 আসে, মানে এটা ফুল শর্ট। এটা কিন্তু একেবারে ফুল শর্ট, দেখছেন এখানে শর্ট নাই। এই যে এখানে এই একটাই হয়তো বা লাইন, এটা এটা একেবারে ফুল শর্ট, একেবারে এই লাইনটা কিন্তু ফুল শর্ট। এখন এই লাইনটা কিন্তু অনেক জায়গায় আছে, আমরা যদি মাদারবোর্ডটা একটু উল্টাই নিয়ে দেখি একটু, তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এখানেও কিছু এলডিও আছে, 3টা এলডিও আছে, এবং এই এলডিওর ইনপুট যেটা এখানে আমরা দেখেন সেম, একেবারে সেম, এখানেও কিন্তু ফুল শর্ট। এই ফুল শর্টটা কিন্তু আমরা ইনপুট যে ব্যাটারি কানেক্টর, এখানে কিন্তু আমরা এই কোনোভাবেই শর্ট পাই না, ফুল পাই না, কিছুই পাই না শর্ট, অথচ রিডিং এসছে একমাত্র। তো আমরা এখন যেমন উপায় আমাদের যে ফুল শর্ট থাকলে আমরা কি করণীয়, সাধারণত আমি যেটা করি যে আমরা যেখানে যেখানে শর্ট মানে হতে পারে বা বড় ক্যাপাসিটর আছে, আমরা সেখানে সেখানে একটু রজনের ভাব দিয়ে নিব, যে আসলে একটু ফল্ট ফাইন্ড আউট করতে সুবিধা হয় যে আসলে কোনটাই শর্ট। এটা আমরা একটু রজন দিয়ে একটু ভাবটা দিয়ে নিই যে শর্ট আমাদের এখানেও থাকতে পারে। আমি বেশি কিছু মাপ দিলাম না, যেহেতু আমার শর্টটা খুঁজে একটু দরকার ছিল, আমি শর্টটা খুঁজে নিয়েছি, আমার পুরো মাদারবোর্ড খোঁজার প্রয়োজন নেই, এক জায়গায় শর্ট পাইলেই হলো। আসলে কাজ করার থেকে আমার মনে হয় যে কাজ যে ফল্ট ফাইন্ড আউট, এটা কিন্তু খুব একটা জরুরি বিষয়। আমরা সাধারণত মোবাইল যারা সার্ভিসিং করি, ফল্ট ফাইন্ড আউট নিয়ে অনেক সময় বিভ্রান্তি থাকে। আর ডাক্তারের মতোই আমাদের কাজ, ডাক্তাররা যেমন চেক আপ দেয় আগে রোগ নির্ণয়ের জন্য, আমাদেরকেও এই চেক আপের বিষয়ে প্রথমে যেটা আসে যে পাওয়ার সাপ্লাই রিডিং, এই পাওয়ার সাপ্লাই রিডিংটা বোঝা অতি জরুরি। এই পাওয়ার সাপ্লাই রিডিংটা ঠিক মতো না বোঝার কারণে অনেক সময় আমরা ভুল কাজ করে থাকি, ভুল চিকিৎসা হয়ে যায়, অনেক সময় রিকভারি সম্ভব হয় না। বাতাসের কারণে একটু রজনটা দিতে অসুবিধা হয়। তাহলে আমি এখানে রজনের ভাবটা দিয়ে নিয়েছি। এখন আপনাদের যাদের শর্ট কিলার আছে তারা শর্ট কিলার ব্যবহার করতে পারেন বা ব্যাটারি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ব্যাটারির অ্যাম্পিয়ারটা এত হাই হওয়া দরকার যেন পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখতে পারে। এমন না যে একেবারে ব্যাটারিটা, তারটা অবশ্যই বড় রাখা যাবে না। আমি গ্রাউন্ডে এটা লাগাইনি।
লাগানোর পর আমি যে এখানে এলডিও পাচ্ছি, এলডিওতে আমি সাধারণত পজিটিভ গ্রুপের দিকে আমি লাগাই, দেখবো যে আসলে শর্টটা কোথায় থেকে হয়। এই যে এখান দিয়ে আমার ধোঁয়া উঠেছে, এপার থেকেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে স্পার্ক করেছে। এখন আমরা আরেকটু ভালোভাবে আপনাদের দেখার জন্য আমি একটু রজন দিয়ে নিই বা রজনের ভাব ব্যবহার করতে পারি। এই যে এখানে আমি রজনের ভাবটা দিয়ে নিয়েছি। এখন আমরা আবার সেখানে একটু সেখানে ধরবো, কিন্তু আপনারা এখানে একটু দেখবেন যে আসলে কোথায় পুড়ে। আর মনে হচ্ছে যে পুড়ে গেছে, ওটা হয়তো বা স্পার্ক করছে না। তো এই যে বিষয়, আমি আর একবার চেক দিই যে সেখানে আর শর্ট আছে কিনা। এই যে আমাদের কিন্তু এখানে কোনো শর্ট নাই, আর দেখেন, হ্যাঁ ওটা ছোট একটা ক্যাপাসিটর ছিল, ওটা পুড়ে গেছে গা। তারপরেও ওই ক্যাপাসিটরটা আমাদের কিন্তু রিমুভ করতে হবে, যেহেতু ওটা হয়তো বা ওটার জন্য কিছু সামান্য পরিমাণ হয়তো বা শর্ট থাকবে, এর জন্য আমরা ওটা রিমুভ করে ফেলি। আমরা একটু পরিষ্কার করে নিই যে এখানে ক্যাপাসিটরটা আছে, পুড়ে গেছে। হ্যাঁ, এখন আমরা রজনগুলো ওয়াশ করার আগে আমরা দেখবো যে আসলে সেন্সের যে কারেন্ট বা রিডিংটার যে আমাদের পরিবর্তন হয় কিনা বা ফোনটা অন হয় কিনা সেটা আমরা একটু দেখবো চেক করে। আমরা মাদারবোর্ডে এটা লাগাই নিই, তারপর রজনগুলো পরিষ্কার করব। তার আগে আমরা এটা লাগাই ফেলি, চেক করি যে আমাদের ফলাফলটা কি এসছে। রজনের জন্য মাদারবোর্ডটা বসে না ঠিক মতো। পাওয়ার সাপ্লাই দেখি কি অবস্থা। তো আমাদের রিডিংটা অলরেডি চলে এসছে 25 37। এখানে আমাদের দেখতে পাচ্ছেন রেডমি লেখা চলে এসছে অলরেডি। আমাদের ফোনটা কিন্তু অলোকে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মেন যে পয়েন্ট, আমাদেরকে কাজ কিন্তু অবশ্যই রিডিংটা বুঝতে হবে এবং স্টেপ বাই স্টেপ সমস্যা আগে নির্ণয় করাটাই মেন। নির্ণয় হয়ে গেলে কাজ করতে সময় বেশি লাগে না। ফোনটা আমাদের রান হয়ে গেছে, আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখাচ্ছি আপনাদের অলোকে। ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য এতক্ষণ।